যে আপুরা বিভিন্ন জামা কাপড় পরে ভাব দেখায় তারা কিন্তু এইসব জিনিস এইরকম ব্যান্ড প্লাজা থেকেই কিনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। এটা হচ্ছে গত 16 ডিসেম্বরের ভিডিও। তাই আমরা 3 পাপিষ্ঠ মিলে বিকেলের দিকে রওনা দিয়ে চাঁদপুর বিজয় মেলার উদ্দেশ্যে। আমরা যাওয়ার সময় যে সিএনজিতে উঠেছিলাম সে ড্রাইভার নাকি আমার ভিডিও দেখে, তাই সে আমাকে চিনে। কালিয়াপাড়া থেকে চাঁদপুর যাওয়ার জন্য অনেকটাই সহজ হচ্ছে বাসে করে যাওয়া, তাই আমরা আইডি বাসে উঠে পড়লাম। বাসে ওঠার আগে সেন্টার ফুটার চকলেট নিয়ে নেই যাতে আমাদের বমি বা এমন কোনো সমস্যা না হয়। বাসে করে যেতে যেতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। তারপর একটু সামনে গিয়ে মানুষের আওয়াজে চোখ খুলে দেখি যে আমরা বাকিলা বাজার পর্যন্ত পৌঁছে গিয়েছি। তারপর চাঁদপুরে এসে বাস থেকে নেমে দেখলাম যে এখানে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে। তারপর আমরা একটা অটো নিয়ে চলে যাই শহীদ মিনারের দিকে। সেখানে গিয়ে অটো থেকে নেমে আমরা মেলার ভিতরে প্রবেশ করি, কজ মেলাটা ছিল শহীদ মিনারের সামনেই। মেলাটা যেহেতু একদিনের জন্য ছিল তাই এখানে তেমন কোনো দোকানপাট বসেনি, শুধু যারা ঘরোয়া ভাবে উদ্যোক্তা আছেন তারাই ঘরোয়া আইটেম নিয়ে বসেছিল। আমার একটা জিনিস দেখে ভালো লাগছিল যে সেখানে সিদ্ধ ডিম পর্যন্ত বিক্রি করতেছিল। আর সেখানে অনুষ্ঠানে তেমন কনসার্ট বা তেমন কোনো কিছু হচ্ছিল না, শুধু দেশাত্মবোধক গানই হচ্ছিল। আর এই গানগুলোই দেখলাম যে সংস্কৃতি প্রেমী অনেক মানুষই খুব মনোযোগ দিয়ে শুনতেছিল। পাশে একটা দোকান খালি থাকায় আমি সেখানে গিয়ে দোকানদারি করতে শুরু করলাম। মেলায় ঘোরাঘুরি দেখা দেখি অনেক হয়েছে, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া করা প্রয়োজন। তাই আমরা রেল রাস্তার অপোজিট পাশে চলে যাই সুলতান শেখে খাবার খাওয়ার জন্য। এমন ফুটকাটে বসে আমি তেমন কখনো খাবার খাইনি, তবে সত্যি বলতে তাদের ডেকোরেশনটা সত্যি অনেক সুন্দর ছিল। পাশে নিচের দিকে তাকাতে দেখলাম যে সুন্দর একটা বিড়াল এখানে বসে আছে, এই জিনিসটাও সত্যি অনেক ভালো লাগতেছিল। খাবার অর্ডার দেওয়ার অনেকক্ষণ পর খাবার আসে, তারপর আমরা 3 খাদক মিলে খাওয়া দাওয়া শুরু করে দেই। সেখানকার খাবারের স্বাদটা খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না, এভারেজ ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি হাসান আলী স্কুলের মাঠে। সেখানে এসে দেখি যে ব্যান্ড প্লাজার অনেকগুলো শপিং সেন্টার দেখা যাচ্ছে। এখানে এসে একটা মজার বিষয় দেখতে পাই যে আপুরা বিভিন্ন জামা কাপড় পরে ভাব দেখায় তারা কিন্তু এইসব জিনিস এইরকম ব্যান্ড প্লাজা থেকেই কিনে। সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায় অঙ্গীকারের দিকে। সেখানে গিয়ে বসে বসে 3 জন মিলে একটু গল্প করে নেই। সেখান থেকে চলে আসি আচার খাওয়ার জন্য। আচার খাওয়া শেষ করে পাশের দিকে তাকিয়ে দেখি হয়তো আজকে রাতে এখানে পার্টি হবে, তাই এখানে মিউজিক লাইট জ্বলতেছিল। তাদের এই নাচানাচি দেখে আমরা চলে যাই চেনাচুর বানানি খাওয়ার জন্য। অনেকক্ষণ খাওয়া দাওয়া ঘোরাঘুরির পর ভাবলাম যে এবার একটু চা খাওয়া প্রয়োজন। এইদিকে ভালো কোনো চা পাওয়া যায় না, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে যাই কালীবাড়ি স্টেশনের কাছে। সেখানে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলাম যে এই দোকানে গরুর দুধের চা পাওয়া যায়, তাই আমরা এই দোকানে চা খাওয়ার জন্য বসে পড়লাম। গিয়েছিলাম দুধ চা খাওয়ার জন্য, বাট তাদের রং চা বানানোর স্টাইলটা আর মশালাগুলো দেখে আমি পুরো রং চায়ের প্যান হয়ে যাই। এবার দুঃখের বিষয় হলো আমরা আগে দুধ চা অর্ডার দিয়ে ফেলি। তারপর আমরা 3 জনের শরীর গরম করার জন্য 3টা কলা খেয়ে চা খাওয়া শুরু করি। চা খাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই কালীবাড়ি স্টেশনের দিকে। সেখানে গিয়ে দেখে যে এই শীতের মধ্যে অনেক মানুষ স্টেশনের মধ্যে শুয়ে আছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এইসব মানুষের থেকে অনেক ভালো রেখেছেন। তারপর অনেকক্ষণ আমরা আরো অনেক কিছু খাই, হাঁটাহাঁটি করি। ভাই এত বগর বগর করলে আপনারা আমার ভিডিও দেখে পুরো বিরক্ত হয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার আজাইরা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ।